মহিলাকে কোনো কাজ করতে বললে সে সবসময় তার উল্টো কাজ করত। তার স্বামী মাঠে কাজ করত, তাই একদিন সে তার স্ত্রীকে দুপুরের খাবার তাড়াতাড়ি নিয়ে আসতে বলে, কিন্তু মহিলা খাবার জলদি করে আনতে বলার কারণে দেরি করে নিয়ে আসে, যার ফলে মহিলার স্বামী তার আসল সমস্যাটা বুঝতে পারে। তাই একদিন লোকটা তার স্ত্রীকে বলে, আজকে আমি মুরগির মাংস আর রুটি খাবো না, এটা বলে সে মাঠে কাজ করার জন্য চলে যায়। কিন্তু তারপর মহিলা লোকটির জন্য মুরগির মাংস আর পরোটা বানিয়ে নিয়ে যায়, যা দেখার পর লোকটা অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন লোকটা তার জমির পাশে অনেক গভীর একটা গর্ত করে, ঠিক তখনই তার স্ত্রীও দুপুরের খাবার নিয়ে চলে আসে। তখন লোকটি তার স্ত্রীকে বলে ভুল করেও ওই গর্তের ভিতরে নামবে না। যেহেতু মহিলাটি সবসময় উল্টো কাজ করে, তাই সে সেই গর্তের মধ্যে নেমে যায়। লোকটা তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য গর্তের মধ্যে ফেলেই খুশি হয়ে তার বাড়িতে চলে যায়। তখন মহিলাটা অনেক চেষ্টার পরেও সেই গর্ত থেকে বের হতে পারছিল না। তবে ঠিক তখনই সেখানে একটা শয়তান চলে আসে। তখন মহিলা শয়তানটির কাছে সাহায্য চাইলে শয়তান তাকে পিঠের উপরে নিয়ে বাইরে বের হয়। এরপর শয়তানটা মহিলাকে নিচে নামতে বলে, কিন্তু মহিলাটি তার কথার উল্টো কাজ করে, মানে শয়তানের পিঠেই বসে থাকে। এভাবেই মহিলাটি শয়তানটির ওপর বসে থাকতে থাকতে শয়তান অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন সে একজন সৈনিককে তার দিকে আসতে দেখে। তখন শয়তান সৈনিককে বলে, এই মহিলাকে আমার ওপর থেকে নামাতে পারলে আমি তোমাকে রাজা বানিয়ে দেব। এই কথা শুনে সৈনিকটি মহিলাটিকে নামানোর জন্য তলোয়ার দিয়ে হামলা করতে যায়, কিন্তু মহিলাটি তো উল্টো শয়তানের পিঠেই বসে থাকে। এত বলার পরেও যখন মহিলা শয়তানের উপর থেকে না নামে, তখন সৈনিক তাকে বলে, তাহলে তার পিঠে সারা জীবনই বসে থাকো। এই কথা শুনে মহিলা তখন শয়তানের পিঠের ওপর থেকে নেমে যায়। তারপর শয়তান তার কথা মতো সৈনিককে রাজা বানানোর জন্য একটা রাজকন্যার শরীরের ভিতরে প্রবেশ করে, যার জন্য সেই রাজ্যের রাজা ঘোষণা দেয় যে রাজকন্যাকে ভালো করে দিবে, তাকে রাজ্যের অর্ধেক বা রাজকন্যার সাথে বিয়ে দিবে। তখন সৈনিক গিয়ে শয়তানকে রাজকন্যার শরীর থেকে বের করে রাজকন্যাকে ভালো করে দেয় এবং রাজকন্যাকে বিয়ে করে নেয়। যাওয়ার আগে তোমার ফোনে কতটুকু চার্জ আছে সেটা কমেন্ট করে বলো।